2025-26 অর্থ বছরের জন্য আগামীকাল দেশের 54তম বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের আকার ধরা হচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকা। জীবন জীবিকার উন্নতি এবং কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে বাজেটে উদ্যোগ থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অপচয় রোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর ফাঁকি ঠেকানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যবস্থাপনা ব্যয় কমিয়ে সম্পদের সদ্ব্যবহারে গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। বিস্তারিত রিপোর্টে। জাতীয় সংসদ কার্যকর না থাকায় 2025-26 অর্থ বছরের জন্য দেশের 54তম বাজেট বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে তুলে ধরবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2 জুন বিকেল 4টায় প্রায় 45 মিনিটের রেকর্ড করা বাজেট বক্তৃতা প্রচার করা হবে বিটিভি ও অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। প্রায় 8 লাখ কোটি টাকার এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য থাকছে 5.5%। মূল্যস্ফীতি 8% ধরে রেখে ঘাটতির পরিমাণ রাখা হচ্ছে জিডিপির 4%-এর কাছাকাছি। বাজেটের বিশাল ব্যয় মেটাতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা থাকছে 5,18,000 কোটি টাকা। 35,000 কোটি টাকা কমিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,30,000 কোটি টাকা। উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা কিছুটা বৃদ্ধি করে করা হচ্ছে 4.25 লাখ টাকা। আগামী অর্থ বছরে অনুষ্ঠেয় সম্ভাব্য জাতীয় নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 2,100 কোটি টাকা। একটি বাজেট দিয়ে সবকিছু করা সম্ভব না হলেও কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদের দর্শনটা হলো সমতা ভিত্তিক একটা কল্যাণমুখী রাষ্ট্র করা। এটা একবারে পারবো না। কল্যাণমুখী মানে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড। আমি তো নরওয়ে সুইডেন এখন হয়ে যেতে পারবো না, বা ফিনল্যান্ড হয়ে যেতে পারবো না, তাই না? যে দেখে 100% ইয়ে থাকে। তো আমরা ওই দিকে যেতে চাই। আমরা একেবারে পেছনের কাতারে একটা রাষ্ট্র হিসেবে থাকতে চাই। উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে বিলাসী প্রকল্প বাদ দিয়ে অপচয় ও ব্যবস্থাপনা ব্যয় কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। অপচয়মূলক ব্যয় যেগুলো প্রায় শোনা যায় প্রত্যেক খাতে, যে 3টা, একটা হলো ভবন নির্মাণ, এনে প্রচুর অপ্রয়োজনীয় ভবন, বিলাসবহুল ভবন, আপনার বিভিন্ন প্রকল্পে এগুলো দৃষ্টান্ত খুঁজে পাবেন। আর একটা হচ্ছে বাহনের ক্ষেত্রে গাড়ি কেনা। আর তৃতীয় উন্নয়ন প্রকল্পে যেটা থাকা শোনা যায়, যে দুর্নাম আছে আর কি, যে ভ্রমণ, মানে উচ্চ পর্যায়ের লোকজন প্রায় দল বেঁধে সব বিদেশ চলে গেল। কেউ ঘাস কাটা হচ্ছে কীভাবে এটা দেখতেও চলে যায়। খিচুড়ির কথা আপনারা শুনেছেন। তো এই ধরনের অপ্রয়োজনীয় ব্যয় যেগুলো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হয়, তো সেখানে আপনার সাশ্রয়ের জায়গা আছে। জ্বালানির ক্ষেত্রে ভর্তুকি কমানোর সুযোগ আছে, বিদ্যুতের দাম বাড়িয়ে না, খরচ কমিয়ে। তো সেই ধরনের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে অপচয়গুলি হয় আর ভর্তুকিতে যে সমস্ত কমানোর সুযোগ আছে, সেগুলোর সদ্ব্যবহার হবে এবং সেই জন্য একটা পরিকল্পনা বাজেটে থাকবে, এটা আমরা আশা করতে পারি। করের বোঝা না বাড়িয়ে এর ফাঁকি রোধে এবং সম্পদের যথাযথ ব্যবহারে সবচেয়ে বেশি জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রকল্পগুলোতে যদি 100 টাকা বরাদ্দ দেওয়া থাকে, তাহলে হয়তো এটার 75 টাকা সত্যিকার অর্থে প্রয়োজন ছিল। তো আমি যদি সেই দুর্নীতি কমিয়ে আনতে পারি এবং অতি মূল্যায়িত প্রকল্পগুলোর খরচ কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমার টাকার অঙ্কে যদি খরচ কমও হয়, তাহলেও কিন্তু আমাদের যেই প্রকল্পটা বাস্তবায়নের বিষয় বা যেই পরিষেবাটা আমি জনগণের কাছে নিতে যাচ্ছি, সমানটাই কিন্তু আমরা পাবো। সেইটা করা হচ্ছে কিনা আমি এখন নিশ্চিত না। অর্থ বছর 23-এ 2,20,000 কোটি টাকার মতো রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। তা আমার ধরেন যেখানে 4,00,000 কোটি টাকায় রাজস্ব আদায় করতে গাম বেড়ে যায়, সেখানে যদি 2,20,000 টাকা ফাঁকির মধ্যে দিয়ে চলে যায়, তাহলে ওইটাই তো আমাকে প্রায়োরিটি দেওয়া উচিত। ফাঁকি দেওয়া সম্ভব হয় কিভাবে, যেই কারণে এটা হয়, পলিসিতে যদি আপনার লুপহোলস না থাকে, ফাঁকফোকর যদি না থাকে, তাহলে তো ফাঁকি দেওয়া সম্ভব না। সমাজে বৈষম্য কমাতে পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ কর আহরণে বেশি নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।